ম্যাডাম, আপনি? হ্যাঁ বুদ্ধি, আমি আজ সমস্ত সত্যির কথা জেনে এসেছি। আমি আজ সমস্ত মিথ্যার মুখোশ খুলে দেব। মিথ্যার মুখোশ তো আমি খুইলাই ফেলাইছি। ওই যে কাল মাইয়াটা আইছিল, ওর নাম মধু না, লিলি। সাগরেরও চেনেই না। ওই হালায় শক্তির বাপ মাইয়াটাকে সাজাইয়া আনছিল। মাখন চৌধুরী স্যার তো বাসায় নাই, থানায়। আপনার কিডন্যাপ করণের দায়ে সাগরে অ্যারেস্ট করছে পুলিশ কাল রাতে। স্যার রাত থেকে ওইখানেই আছে, কখনো ফেরে নাই। অপরাধীর সঙ্গে সহানুভূতি দেখানো পুলিশের কাজ নয় ইন্সপেক্টর। বিচারে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত কেউই অপরাধী নয় মিস্টার চৌধুরী। কি মনে করেন আপনারা পুলিশের বুকে কি মানুষের মতো অনুভূতি নেই? অনুভূতি থাকলে আমার অবস্থাটা আপনারা বুঝতে পারতেন ইন্সপেক্টর। একটা রাত পার হয়ে গেল, অথচ আমার মেয়ের কোনো খবর আপনারা এখনো দিতে পারলেন না। আমি নিশ্চিত এই শয়তানটাকে টর্চার করলে সমস্ত খবর বেরিয়ে যাবে। আমার এই ছোট চাকরিতে আপনার পোষাবে না মিস্টার চৌধুরী। যদি পোষাতো তাহলে আমার এই চেয়ারটা আমি আপনাকে অফার করতাম। আপনি বারবার আমাকে অপমান করছেন ইন্সপেক্টর। আমার মেয়েকে যদি আপনারা খুঁজে বার করতে না পারেন, তাহলে আপনার বিরুদ্ধে আমি আইজির কাছে কমপ্লেন করতে বাধ্য হব। মামনি, মামনি তুই কোথায় ছিলি? খবরদার, খবরদার আমাকে তুমি মামনি বলে ডাকবে না। মেয়ের সাথে যে বাবা প্রতারণা করে, তার মুখে মেয়ের জন্য কোনো আদরের ডাক মানায় না। স্নেহের আড়ালে কাঁটা, মমতার আড়ালে আগুন, আর ভালোবাসার আড়ালে বিষ লুকিয়ে থাকে। ইন্সপেক্টর, সাগরকে কেন ধরে এনেছেন আপনারা? আপনাকে কিডন্যাপ করার অভিযোগে। না ইন্সপেক্টর, আমাকে কেউ কিডন্যাপ করেনি। আমি নিজেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। আপনি আপনি দয়া করে সাগরকে ছেড়ে দিন। সেন্ট্রি, লক আপটা খুলে দাও। সাগর, আমার সাগর, আমার সাগর কি করেছে, কি করেছে ওরা তোমাকে? সাগর। মিস্টার চৌধুরী, মিথ্যে অভিযোগ দায়ের করাও কিন্তু একটা অপরাধ, আর আপনার অপরাধ এখানে প্রমাণিত। ইন্সপেক্টর সাহেব, আমি বলেছিলাম যে আমি নির্দোষ। সরি সাগর, আজ এই মিস্টার চৌধুরীর মতো গণ্যমান্য ব্যক্তিও যে এত নির্দিষ্টভাবে মিথ্যে অভিযোগ দায়ের করতে পারেন সেটা আমি ভাবতেই পারিনি। আপনি যদি অভিযোগ দায়ের করেন, আমি মিস্টার চৌধুরীকে এক্ষুনি গ্রেপ্তার করতে পারি। না ইন্সপেক্টর সাহেব, ব্যক্তি হিসেবে উনি যতই নোংরা হন না কেন, আমার কাছে তো উনি বৃষ্টির বাবা। না সাগর, না, কারো পিতৃত্বের কোনো পরিচয় প্রয়োজন নেই আমার। আমার পরিচয় তুমি। আমি এখান থেকে তোমার হাত ধরে চলে যাব সাগর। না বৃষ্টি, এইভাবে আমি তোমাকে নিয়ে যাব না। নিয়ে তো আমি তোমাকে যাবই ভালোবাসার প্রকৃত সম্মান দিয়ে, ওই বাড়ির থেকে সামাজিক স্বীকৃতি দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। তাই হবে সাগর, তাই হবে। তোমার কথা আমার কাছে আদেশের চেয়েও বড়। আসে বৃষ্টি। তুমি মহৎ সাগর, ঠিক তোমার বাবার মতোই মহৎ। তুমি এসেছো? কি হয়েছে তোমার? কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। তুমি আমার সাগরকে বাঁচাও। সাগর? সাগর কোথায়? কি হয়েছে তার? সাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওকে খুব অত্যাচার করছে। কেন? মাখন চৌধুরীর মেয়েকে কিডন্যাপ করার অপরাধে। না না, মাখন চৌধুরীর মেয়েকে আমি ধরে নিয়ে গেছিলাম। এটা আমার সাগরকে ভালোবাসে জেনে
ওকে আমি মুক্ত করে দিয়েছি। বিবেকের দংশনে পুলিশের কাছে সারেন্ডার করবো বলেই তোমার কাছে বিদায় নিতে এসেছিলাম। না না না, তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। আমাকে আর একা পেলে তুমি কোথাও যাবে না, ভালো, তুমি কোথাও যাবে না। এই বিধবা শাড়ি আমার শরীরে কাটার মতো বিঁধছে। আরে না। মা, ছি 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 ছি। সাগর, সাগর শোন, সাগর শোন। কি শুনবো, কি শুনবো? যে মাকে আমি আমার জীবনের আদর্শ বলে জেনেছিলাম, যে মাকে আমি দেবীর চেয়ে পবিত্র ভাবতাম, সে কিনা এই বয়সে এইভাবে। সাগর, আজ বুঝতে পারছি, আজ বুঝতে পারছি কখন আমি আমার পিতৃ পরিচয় পাইনি কেন। আসলে হয়তো আমার জন্মেরই ঠিক নেই। সাগর, তুই এত বড় গালি দিলি তুই আমাকে? এত বড় গালি, এত বড় গালি, এত বড়, এত বড়, এত বড়। মারো মারো মারো, যত খুশি মারো, কিন্তু সত্যি করে বলো, বলো বলো যে এই লোকটার সঙ্গে তোমার তোমার কি সম্পর্ক? হায় ভগবান, সন্তান জানতে চায় জন্মদাতা বাবার সঙ্গে তার মায়ের কি সম্পর্ক। আর না, আর না, আর পরীক্ষা নিও না আমার। মা, উনি যদি আমার বাবা হন, তাহলে তোমার পরনে এই বিধবা শাড়ি কেন? আমার নির্দেশে, আমার নির্দেশে। খুনির সন্তানের পরিচয় তোমার মনকে যেন ছোট করে দিতে না পারে, তাই তাই আমি ওকে বিধবার পোশাক পরিয়ে দিয়ে গেছিলাম। খুনির সন্তান? মিথ্যে, সব মিথ্যে, সব ওই মাখন চৌধুরীর ষড়যন্ত্র। নিজের ভাইকে খুন করেছিল ওই মাখন চৌধুরী, খুন করেছিল আমার আদরের ছোট বোনকে, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসত। আর সেই খুনের দায়ে আমার ঘাড়ে চাপিয়ে জেলে পাঠিয়েছিল আমাকে। বছরের পর বছর আমার আমার বোনের এই ছবি, আমাদের সুখের দিনের এই ছবি বুকে নিয়ে জীবনের সবচেয়ে সুন্দর সময় জেলের অন্ধকারে কাটিয়েছি। আর তোমার মা সদবা হয়েও বিধবা সেজে দেখেছে, বুকের রক্ত দিয়ে তোমাকে বড় করে তুলেছে। আমাকে আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা আমার কাছে করে দাও। আমার কাছে না, আমার কাছে না, তোর বাবার কাছে ক্ষমা চা, ওর শূন্য বুকটা ভরিয়ে দে, যা। বাবা, না, সাগর, বাবা, সাগর, সাগর বাবা, আমাকে সব বলো বাবা।